নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকেই দমকা হাওয়া, অন্যদিকে মেঘলা আকাশ, তার সাথে আবারও দেখা যাচ্ছে যে ঝড় ঝঞ্ঝার পূর্বাভাস। তবে আজ ছুটির দিন, অর্থাৎ রবিবার, তাই ছুটির দিন কেমন কাটবে, কেমন থাকছে আবহাওয়া, সেটাই হচ্ছে এই মুহূর্তের সব থেকে বড় বিষয়। তবে সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আজ রবিবার ছুটির দিন, অনেকেই এই ছুটির দিনে ঘুরতে যায়। সেক্ষেত্রে ঘোরার ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে আজকের এই দিনটি কেমন কাটবে, কেমন থাকছে আবহাওয়া, কোনো ধরনের ঝড় ঝঞ্ঝার কি পূর্বাভাস রয়েছে রাজ্যে? দেখো, প্রকৃতির যে ভুল বদল, তাতে করে ধরা মুশকিল যে কখন কি হচ্ছে কিংবা কখন কি হবে। যদিও সেখানে দেখো, রবিবার শুরু সকাল, প্রত্যেকে একেবারে ঠিকই বলেছো যে রবিবার শুরু সকালে প্রত্যেকের প্ল্যান থাকে যে কোথাও ঘুরতে যাওয়া, কিংবা সেক্ষেত্রে ঘুরতে যাওয়াটা আদৌ সেখানে হবে কিনা। কেননা প্রকৃতি কখনো বৃষ্টি, কখনো বা রোদের একটা দাপট লক্ষ্য করা যাচ্ছে, আর এতে করে একটা হয়রানির শিকার হতে হচ্ছে রাজ্যবাসীকে। সে যাই হোক, যদিও সেখানে আজকে সকালবেলা থেকে একটা লক্ষ্য করা গেছে, শুরুতেই তোমার সকাল দিকে রোদের সূর্য ওঠা, এবং তারপর যখন সকাল ঘড়ির কাঁটায় যখন 8টা, তখন কিন্তু এক প্রকার পুরো বদলে গেছে প্রকৃতির যে রং। কেননা এক প্রকার কালো মেঘে ঢেকে গেছে গোটা রাজ্য, সেই সঙ্গে দমকা হাওয়া বইতে শুরু করেছে, কোথাও কোথাও ধুলোঝড়ও কিন্তু লক্ষ্য করা গেছে। কেন? কারণ ধুলোঝড়টা হচ্ছে সব থেকে বেশি তোমার মরশুমের, এটা একটা খরার মরশুম, আর এই খরার মরশুমে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই ধুলোঝড়টা লক্ষ্য করা যায়, সেটা স্বাভাবিক। এবং এই ধুলোঝড়ের জন্য বিভিন্ন সময় মানুষের একটা অ্যালার্জির প্রবলেম হয়ে থাকে। যদিও আজকে সেটাই লক্ষ্য করা গেছে, রাজ্যে হঠাৎ করে একটা কালো মেঘ আসা এবং সেই সঙ্গে দমকা হাওয়া বইতে শুরু করেছে। যদিও সেখানে বৃষ্টি কিন্তু সেই অর্থে হয়নি, অর্থাৎ মাঝারি 1-2 ফোঁটা পড়েছে, কিন্তু সেই অর্থে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যায়নি কোথাও এখনো পর্যন্ত। যে আপডেট আমরা পেয়েছি, তারই মধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে বিশেষ করে ঊনকোটি, নর্থ, তোমার সিপাহীজলা, এই যে 3 জেলা রয়েছে, সেই জেলাতে লাইট রেনফল মানে হওয়ার কথা রয়েছে। এবং বিগত দিনেও যেটা হয়েছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে ঊনকোটি জেলা এবং নর্থে বিশেষ করে বৃষ্টিপাত হয়েছে, এবং সেটা লাইট রেনফলই ছিল, যার তোমার মিলিমিটার ধরা হয়েছে 23.3 মিলিমিটার, তাও ঊনকোটিতে। অন্যদিকে নর্থের দিকে 19.7 মিলিমিটার হয়েছে বৃষ্টিপাত। এবং আগামী 24 ঘন্টার জন্য কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে হ্যাঁ, এই মুহূর্তে সব থেকে বড় একটা চিন্তার কারণ কি হচ্ছে দেখো, যে পয়লা বৈশাখ, অর্থাৎ আর মাত্র মাঝে একটা দিন, এবং তারপরে বাঙালির নববর্ষ। আর এই নববর্ষে ব্যাপক আয়োজন থাকে, ব্যাপক তোমার একটা প্ল্যান থাকে মানুষের ঘুরতে যাওয়ার, কিন্তু সেখানে যদি বৃষ্টি ভাটা পড়ে, তাহলে তো মানুষের বিশেষ করে বাঙালির একটা হতাশার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর কিন্তু সেই অশ্বিনী সংকেতই দিতে শুরু করেছে। কেননা তারা বলছে যে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত, সেই সঙ্গে অশ্বিনী সংকেত রয়েছে। তোমার বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যের ক্ষেত্রে। পয়লা বৈশাখ অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সেই সম্ভাবনাটা কিন্তু এড়িয়ে দেওয়া যাচ্ছে না, অন্তত এই মুহূর্তে। তারই মধ্যে জানিয়ে রাখি যে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে শুরু করবে, যে গতি থাকতে পারে ঘন্টায় তোমার 40 থেকে 50 কিলোমিটার কিমির আশেপাশে। কিন্তু কিছু এলাকায় বেগ পোহাতে হবে, বিশেষ করে ঘন্টায় 60 কিমি বেগেও কিন্তু পৌঁছতে মানে হবে বইবে হাওয়া, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বজ্রপাত নিয়েও একটা সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। বিশেষ করে যদি এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কেউ যেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিরাপদ জায়গায় যেন পৌঁছে যান, সেই পরামর্শটা কিন্তু দেওয়া হচ্ছে। কেননা বলা যাচ্ছে না, একদিকে বৈশাখের শুরু হচ্ছে, অন্যদিকে চৈত্রের শেষ, তাই এই সময়টায় দাঁড়িয়ে কিন্তু প্রকৃতির রীতিমতো বদলাতে শুরু করে। যদিও এখানে বলা হচ্ছে যে এপ্রিলের মাঝামাঝি হতে চললো, সেখানে একটা প্রবল একটা দাবদাহর ভোগান্তিতে পড়তে হয়েছে মাঝে বেশ কয়েকটা দিন রাজ্যবাসীকে, এবং তারই মধ্যে ছিটেফোঁটা বৃষ্টি, আর এই বৃষ্টি কোথাও গিয়ে চৈত্রের দাপট থেকে রক্ষা দিয়েছে। অর্থাৎ মনোরম একটা আবহাওয়া যেমন হয়েছে রাজ্যের মধ্যে,
লক্ষ্য করা গেছে, ঠিক তার অন্যদিকে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে, কিন্তু সেটাও ছিল ক্ষণিকের, যার কারণে একটা বলা যায় যে সেভাবে অধিক বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। তবে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, আগামী কয়েকদিনও রাজ্যের প্রায় সব জেলাতেই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে যে সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তারই মধ্যে জানিয়ে রাখি, তাপমাত্রা সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়ায়, কারণ প্রত্যেকদিন যেভাবে একটা গরম বাড়তে শুরু করেছে, তাই সেই জায়গা থেকে তাপমাত্রা অন্তত আজকের দিনে দাঁড়িয়ে 34.4 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, যেটা স্বাভাবিকের থেকে বেশি হচ্ছে প্রায় তোমার 1.1%। এবং অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা তোমার 25.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে +2.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে বেশি। পাশাপাশি যে কথা আমি বলছিলাম, বিশেষ করে 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টাতে বইবে হাওয়ার গতি, তা হচ্ছে তোমার বিশেষ করে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অল ওভার নর্থ এবং ঊনকোটি, পাশাপাশি ধলাই, পাশাপাশি রয়েছে খোয়াই এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টও হতে পারে, এমনটাই কিন্তু ইঙ্গিত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে। অন্যদিকে এই 24 ঘন্টার জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেমন বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে, পাশাপাশি তোমার বলা হচ্ছে যে তাপমাত্রা হতে পারে 35.0 ডিগ্রি সেলসিয়াস, যেটা সর্বোচ্চ, আর সর্বনিম্ন 25.0 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও সেখানে মঙ্গলবার পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখ পর্যন্ত একটা রাজ্য জুড়ে বজ্রগর্ভ মেঘ এবং ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে বলেও কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলাতে আমরা গতকালকে দেখেছিলাম যে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর এও জানাচ্ছে যে হিমালয় সংলগ্ন যে একটি অক্ষরেখা বইতে শুরু করেছে, তার মধ্যে উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত আছে, আর দুটি নিম্নচাপ আর অক্ষরেখার প্রভাব রীতিমতো পড়তে শুরু করেছে বিভিন্ন রাজ্যে। তার মধ্যে আমাদের রাজ্যের ক্ষেত্রেও কিন্তু সেই যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, যদিও সেখানে পরোক্ষভাবে প্রভাব পড়ছে, যার কারণে বেশিরভাগ সময় কিন্তু মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করছে, আর যার কারণে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, কারণ আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক দিন। আজকের দিনে দাঁড়িয়েও যদি আর্দ্রতার পরিমাণ বলতে হয়, তাহলে সেটা 95% আর্দ্রতা থাকছে সর্বোচ্চ, আর সর্বনিম্ন 42%। আর যার জেরে একদিকে তোমার তাপমাত্রা বাড়বে, অন্যদিকে বৃষ্টি বইবে। এই পরিস্থিতি আগামী কয়েকটা দিন দাঁড়িয়ে থাকবে। তবে হ্যাঁ, বিশেষ করে পয়লা বৈশাখ পর্যন্ত সেই সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে অগ্রিমভাবে দেওয়া হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ রাজ্যবাসীর জন্য কিন্তু রয়েছে বিশেষ বার্তা, কারণ হঠাৎ করে বৃষ্টি হতে পারে বা দমকা হাওয়া থাকবে শহর আগরতলায়, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যা পূর্বাভাস পাওয়া গেছে। অন্যদিকে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়, অর্থাৎ রবিবার ছুটির দিন ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়েই কাটবে, এমনটাই কিন্তু হাওয়া অফিসের বার্তা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।